সুপ্রিয় দর্শক, শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানে মূলত জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম নিয়ে আলোচনা করা হয়। তো খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করব আজকের সবগুলো পত্রিকার শিরোনামগুলো আপনাদের সামনে তুলে ধরতে। এর মধ্যে আমার কাছে বেশ কিছু পত্রিকা চলে এসেছে। প্রথমেই আমার কাছে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলো তাদের শিরোনাম করেছে ভয়ঙ্কর হয়ে উঠছে এপ্রিল। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 42.6, রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 40.6। আগামী এক সপ্তাহে তাপপ্রবাহ এরকমই থাকবে, আর এমনটাই আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আরও আছে ইরানের স্বার্থে ইসরায়েল আঘাত করলে কঠোর পদক্ষেপ তেহরান। উৎপাদন বাড়লেও সার, বীজ ও জ্বালানি তেলের দাম এবং মজুরি বেড়েছে। চাল উৎপাদনে ব্যয় বেড়েছে কেজিতে প্রায় 4 টাকা। তো এই ছিল প্রথম আলো পত্রিকার শিরোনাম। এ পর্যায়ে আমার কাছে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাক তাদের শিরোনাম করেছে হিট স্ট্রোকে 4 জনের মৃত্যু, ঢাকায় 40 ডিগ্রি অতিক্রম, যশোরে প্রায় 43 ডিগ্রি, বাতাসে আগুনের হলকা। প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম করছে সরকার, প্রধানমন্ত্রী বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলা এবং শরীরচর্চার ওপর বেশি গুরুত্ব দিয়েছেন। দৈনিক যুগান্তরও একই শিরোনাম আমি বেশিরভাগ পত্রিকাগুলোতে দেখতে পাচ্ছি। এখানেও আছে শিক্ষা প্রতিষ্ঠানে 7 দিন ছুটি ঘোষণা, তীব্র দাবদাহে পুড়ছে দেশ। হিট স্ট্রোকে চুয়াডাঙ্গা, গাজীপুর ও পাবনায় 3 জনের মৃত্যু, যশোরে সর্বোচ্চ 42.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড। হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, পরিস্থিতি সামলাতে হিমশিম অবস্থা। আরও আছে আওয়ামী লীগের জেলা উপজেলা কমিটি গঠন বন্ধ থাকবে, ওবায়দুল কাদের বলেছেন। উপজেলা পরিষদ নির্বাচন চলাকালীন আওয়ামী লীগের জেলা উপজেলা পর্যায়ের মেয়াদোত্তীর্ণ ইউনিটের সম্মেলন ও কমিটি গঠন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ পর্যায়ে আছে আমার কাছে দৈনিক সমকাল শিরোনাম করেছে সংরক্ষণের গলদ, কার্যকারিতা হারাচ্ছে ওষুধ। এ বিষয়টি আসলে তুলে এনেছে সমকাল। অধিকাংশ দোকানে নির্দেশিত তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ হয় না, সরকারি সংরক্ষণ ব্যবস্থায়ও অনেক ক্ষেত্রে মানা হয় না নির্দেশনা। পরামর্শ দিয়েই দায় সেরেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। আর এ কারণেই কিন্তু বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, কারণ ওষুধের কার্যকারিতা হারাচ্ছে, বিশেষজ্ঞরা এমনটিই বলেছে। এ পর্যায়ে আছে দৈনিক বণিক বার্তা শিরোনাম করেছে 40 ডিগ্রি তাপমাত্রা মরুতে সহনীয়, গ্রীষ্মমণ্ডলীয় দেশে প্রাণঘাতী। দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। যশোর, চুয়াডাঙ্গা ও পাবনায় গতকাল তাপমাত্রা ছিল 42 ডিগ্রির বেশি। এছাড়া আমার কাছে এখন আছে দেশ রূপান্তর তাদের শিরোনাম করেছে এত দুধ, ডিম, মাংস আসলে কোথায় যায়। আসলে আমরা যদি কয়েক বছর আগের কথাও চিন্তা করি, যে খুব বেশি দিন আগের কথা না, যখন কোরবানির পশু আমদানি করা হতো, এখন কিন্তু আমদানি নির্ভরতা অনেক অংশেই কমেছে এবং আমাদের দেশে যে খামারগুলো গড়ে উঠেছে সেখানে যে গবাদি পশু উৎপাদন হয় সেটা কিন্তু সেজন্য কিন্তু আমাদের কিন্তু আর আমদানি করতে হয় না। তারপরও এই এত ডিম, দুধ, মাংস কোথায় যায়? আর এটার বিশ্লেষণ করেছে দেশে উৎপাদন বাড়ছে কিন্তু উৎপাদন খরচ আরও বাড়ছে, আর এ কারণেই বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে, এমনটাই বলছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক। এমনটাই বলছেন তিনি, যে আসলে উৎপাদন বাড়ছে কিন্তু উৎপাদন খরচ আরও বাড়ছে। এ পর্যায়ে আমার কাছে আছে আজকের পত্রিকা তাদের শিরোনাম করেছে তীব্র তাপে পুড়ছে দেশ, বৃষ্টির অপেক্ষা আরও 10 দিন, দেশীয় খেলাকে সমান সুযোগ দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন অন্য যে খেলাগুলো আছে, সেই অন্য খেলার যে দেশীয় খেলাগুলো আছে সেটার প্রতিও আসলে নজর দেওয়া উচিত, এতে শিশুদের মেধা বিকাশ হয়। এ পর্যায়ে আমার কাছে আছে বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনাম করেছে দাবদাহ ও জলবায়ুর বিপর্যয়ে দেশ, হিট স্ট্রোকে 3 জনের মৃত্যু। জলবায়ু পরিবর্তনে আসলে ওলটপালট হয়ে যাচ্ছে পৃথিবীর আবহাওয়ার চিত্র, আর এটা আসলেই উদ্বেগজনক বিষয়। এছাড়া আছে
কাতার আমিরের সফরে গুরুত্ব, বাণিজ্য বিনিয়োগ ও রাজনৈতিক সম্পর্কে। আচ্ছা, এ বিষয়ে কাতার আমিরের সফরকে ঘিরে কিন্তু বাংলাদেশে এরই মধ্যে সমস্ত প্রস্তুতি শেষ হয়েছে, এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়াও আছে চূড়ান্ত পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের। হামলা পাল্টা হামলাকে কেন্দ্র করে তৈরি হওয়া চরম উত্তেজনার মধ্যে আবারও ইসরায়েলের বিরুদ্ধে সর্বোচ্চ পর্যায়ের ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এছাড়াও আছে আমার হাতে এ পর্যায়ে খবরের কাগজ তাদের শিরোনাম করেছে তীব্র দহন, স্কুল কলেজ বন্ধ। এছাড়াও আছে আমার কাছে দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে এক্সট্রিম হিট সার্চ দ্য নেশনস, স্কুল ক্লোজড ফর এ উইক, হসপিটাল সি সার্চ ইন পেশেন্টস। আসলে যে তীব্র তাপপ্রবাহ চলছে দেশে এই গরমের সময়, অবশ্যই শিশু ও বয়স্কদের ওপর বেশি নজর দেওয়ার কথা বলেছে চিকিৎসকরা। আর এই সময়টাতে বেশি পানি খেতে হবে, আর বাইরে যাওয়ার সময় অবশ্যই ছাতা নিয়ে বের হওয়া উচিত এবং পানির বোতল সঙ্গে নিয়ে বের হওয়া উচিত, এমনটাই বলেছেন চিকিৎসকরা। তো আজ এ পর্যন্তই চেষ্টা করেছি খুব অল্প সময়ের মধ্যে সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদের সামনে তুলে ধরার। তো দেখা হবে আগামীকাল একই সময়ে একই অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।